আপনার জন্য সবাই অপেক্ষা করছে। না না মাদুস না, তুই তুই আমায় ছেড়ে চলে যাস মাদুস না, তুই মরতে পারিস না মাদুস না। তোকে আমি যেতে দেব না, যেতে দেব না। তুই যে আমার কলিজার টুকরা, তোকে ছাড়াই আমি কালু কালু রে, এই দৃশ্য যে আমি আর সহ্য করতে পারছি না। একদিন ভালো হয়ে যাবে। যাওয়ার পর আমার একমাত্র চোখের আলো হারিয়ে গেলে আমার দু চোখে অন্ধকার নেমে আসবে কালো। এই দুনিয়ায় আমার ধন্য অন্ধকার হয়ে যাবে কালো। চেষ্টা তো কম করা হয়নি, অনেক ওজা কবিরাজ এসে ফিরে গেল। যদি কোনো ভালো ওজার হাতে পড়ে তাহলে সে আল্লাহর নাম নিয়ে তাকে বাঁচান। কালু কালু রে, সত্যি সত্যি আমার মা আমার কাছে ফিরে আসবে কালু। যদি তাই হয় তাহলে ওই আল্লাহ রাসূলের নামেই মাকে আমার ভাসিয়ে দিলাম। কালু কালু রে, মাকে ভাসিয়ে দেওয়ার এই ঠিকানা আমার বেঁধে দাও কালু। হে আল্লাহ, তোমার দয়ার শেষ নেই, তোমার দয়ার শেষ নেই। অনেক দূরে চলে গেছে, আমরা এখন বাড়ি যাই। আমরা এখন বাড়ি যাই। কালু কালু ঘরে ফিরে যেতে যে আমার মন চাই না কালু, আমার মন চাই না। কি করে আমার মাকে ছেড়ে আমি চলে
যায় কালো। ওই ওই দেখা যায় আমার মা করুণ কণ্ঠে ডেকে বলছে কালো, বাবা তুমি আমাকে ছেড়ে যেও না বাবা। আমার করুণ কণ্ঠে ডেকে বলছে কালো, ভাল ভাল কালো, আমি কোন পরাণে তাকে ফেলে চলে যাই কালো। কালো এ ফিরে আসবেই। শুধু হায়াত মৌতের মালিক নয়, তিনি সর্বশক্তিমান, সর্বশক্তিমান। সে আমায় মায়া যাই চলে নিচে কেনে কাঁদিস, নিচে কেনে কাঁদিস নদীর কিনারা। মায়ায় বাড়ায় সংসারে, মায়ায় বাড়ায় সংসারে, কেউ আসে কেউ যায় চলে। কেনে কাঁদিস রে নদীর কিনারা, কেনে কাঁদিস রে নদীর কিনারা। সুখের গলে বাদল ছেড়ে যায় সে চলে, সুখের গলে বলা
আমাকে বুড়া বুড়ি এখন পর্যন্ত একটা ছেলে মেয়েও তো দিচ্ছে না। আরে বুঝছো, আল্লাহ তো একটা ছেলে মেয়েও দিচ্ছে না। আরে বুড়ি তুইও তো দিলি না। আবুল তবুল কোনো কথা কবি না কিন্তু আল্লাহ দিছে না তা রাখ বুড়ি রাখ, এই, রাখ মারিস না। তুমি বা- আর মারি- কি করতে পারো? মারি- আরে বুড়ি এটাও তো একটা কথার কথা। আল্লাহ দিছে না তুই অবিরে এত কথা কইও না তো আন হলো হলো। কামের কথা কর তো। এই বিরে হ্যাঁ। এই এই কি? উঠে কে? এই কাপড়। এই, এই তোর কি হয়েছে? আরে, আমি থাম রাখ, রাখ, বুড়ি, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? কি দেখাবি তুই দেখা? আমি দেখতেছি। ওই বিরে তুই দেখছ না ওই নদীর পানি ওই উজান থেকে বাকিতে দেখছ না আরে, শালি রে শালি, পানি যাইতেছে না। ওরা একটা বেলা বাস গেতাইছে। এই বিরে হ্যাঁ ওই যে কলার বেলাতে বাইসা যাইতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় কোন সাপে কাটা রুগী আছে ওই বুড়ি তাহলে আমি ধরে নিয়ে গে। আচ্ছা যাও আমার 10টা না 5টা না একটাই তো একটু দেখে শুনে যাও আমার আবার তোমার কিছু হলে বুকের থাকলে হন হন হন, যতই দকপক আর দরবার করে আমি যদি তলাইয়া যাইবার নই, আমার ঠ্যাং ঠুং পারস আর পাশে দইরা পারস, মানজা দইরা পারস, তাই না আমারে আচ্ছা খারাপরি খারাপরি আমি নামলাম কইল নামলাম বলিস করে আমারে। আল্লাহ রে বুড়ি রে, মেলা বুড়ি পানি খাইছে রে বুড়ি। আল্লাহ রে, ও আরে বুড়ি এইটা না মরা মানুষ। ওই বুড়ি হ্যালো আরে তারাও দেন লাগবো না। হ্যাঁ বারে যাইরা পিছে হ্যাঁ বারে উড়ে দিলি হ্যাঁ বারে। ওই এই বিরে ও বাচ্চা আছে ও দেহ প্রাণ আছে কি কষার ভিতর পড়ান আছে, কি আমি তো? দেখি মরা। আচ্ছা বুড়া হ্যাঁ? আমরা সর্বোচ্চ চেষ্টা করলি একটা উপায় বাই করা যায় না আল্লাহ যখন আমাকে কোনো কিছু দিচ্ছে না, দেখ একটু চেষ্টা করে ভালো করবার পারস কিনা। আচ্ছা আসো আচ্ছা এ লগা দিহি কি যেন দেখতেছি আরে ওই যে কি যেন ক সিকরি না সিডি 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 ওই তো এ বুড়া হ্যাঁ। আমি তো কোনো লেখাপড়া
সেই নেই তুই তো পয়রা দেখ খারাপ বুড়ি খারাপ খারাপ আমার চশমাটা বাই করে আমি আবার চশমা ছাড়া পুরো হারুম না খারাপ হ্যালো দে বুড়ি দে 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 এখন বই রে তোরে ভালো কইরা হুনাই কে রাখি লেখছে আর কে রাখি দিছে এই মাইয়াডারে যদি কেউ বাবা ভালো করবার পারে তাহলে ওই বুড়ি 1,00,000 টাকা দিও ইতি ইতি যা নালি কাজী জস বাহাদুর এই তুমি ভালো করে দাও তুমি সহে দাও না আরে চশমারও তো পাওয়ার কুইমা গেছে দে হুন্ডা কি দেখো না তোর তো কত কইরা কইছি যে আমার চশমাটা একটু পাল্টাইয়া দে তুমি ওটা দাও থইলাম আগে ওরে ভালো করে নি নো তারপরে ফিরে তুমি আচ্ছা 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 বুড়াই লও লও আজকার গাওলে যাবো না আমরা ঘরে ফিরে যাই আজকে যাবো ওরে পাইছি তোরে ওরে ভালো করু আলহামদুলিল্লাহ তারপরে চিন্তা ভাবনা করবো আচ্ছা তাহলে যাও আচ্ছা যাচ্ছি না আচ্ছা দাদা ও দাদা আমি তো আজকে বড় হয়েছি তোমার হাফ ক্লাসই বন্ধ শিখাইতে না আরে নাতনি তোরে সাপ ধরা শিখাইতাম না তে কারে শিখাইতাম আমার যা কিছু সাপ ধরার মন্ত্র আছে সব শিখাইতাম আরে শালার নাতনি যদি বয়সকালে তোরে যদি আমি পাইতাম রে নাতি আল্লাহ দাদা আমি কিন্তু দাদিরা সব কয়া দেবো ও জোসনা এই আমন করতেছস কেন কি হইছে দাদি তাহলে কি কই কেন কেন ওই বুড়া তোরে কি কইছে আরে এদিকে আহো না ক ক দাদি দেখো না দাদা আমার কি কই কি কয় কি কই এটাই কি কই আমারে কই কি কয় যৌবন কালে পাইলাম না রে তুই আমার দোস্তরে কি কইছস সত্যি করে কইবি কিছুই না। আমি আমি কি আমার নাতিনে নাকি একটু মস্কারাও পুরা আমার নাতির সঙ্গে আমি না নাতি কি তোর একলাই যে তুই একলাই বুঝাবি ও দাদি আমার তো তুমি সাপ ধরা শিখাইবা না বিন বাজানো শিখাইবা না আমি সাপ ধরতে যাবো এই তুই সাপ ধরতে যাবি কেমনে
আমি তো তোরে এখনো কিছু হিয়াই নাই। শিখাই দাও না দাদি। শিখাও শিখাও ভালো করে শিখাও। আচ্ছা শোন, তোর দাদা ধারে ধারে এত যাবি না। আমি কিন্তু কথাটা কয়ে দিলাম, কথাটা মনে রাখিস। আর যদি আমার কথা না শুনোস ঘর পাই। এই পুরো এই আমার নাতিন জুস্তার কাছে কোন সময় যিনি না দেখি। আমি যাবো না, তুই থাক গা, তোর নাতিন নিয়ে তুই থাক। আমার নাতিনের যদি খারাপ দৃষ্টিতে তাকাস তোর চোখ দুটো মারছে রে আল্লাহ। জোসনা তোরে নিয়ে কালকে থেকে গ্রামে যামু। আয় তোরে সাপ খেলা শিখাম। যাইয়া দেখ যা তুই বুড়া। আমি যে ছিলাম বুঝতস তো ব্যাপারটা পারছিস তো? হ্যাঁ পারবো দাদি। তুমি আমারে আবার বিন বাজানো শিখাও। আচ্ছা বোন আচ্ছা, আবার শিখামনি। বাজা বাজা জানে যে হাইলে তো বেলা বেলা বাজা ঠিক আছে বাজা বাজা। যা তারিয়া যা শিখি যা যা তাই চল যা। আমি আর থাইকা কি করুম, আমিও যাই। আমি কিছু রান্না বান্না করতে নাকি খাইয়া আসি না, তাহলে এবারে এবারে বললাম হ্যালো। ওদের আজ থেকে 5 বছর আগে আমার রাজ্যের প্রধান সীমাওচালা
ইন্তেকাল করেছে। তারপর থেকে আমার রাজ্যে কোনো ছিপাওছালা নিয়োগ দেওয়া হয়নি। বলুন বলুন এই মুহূর্তে আমি কাকে ছিপাওছালা নিয়োগ দিতে পারি? জাহাপানা, ছিপাওছালা ছাড়া একটি রাজ্য পরিচালনা হতে পারে না। তাই আমি বলছিলাম কি, অতি শীঘ্রই একজন ছিপাওছালা নিয়োগ দিতে। বলুন জাহাপানা। সত্যি তো, সত্যি একজন দক্ষ ছিপাওছালা ছাড়া একটি রাজ্য পরিচালনা হতে পারে না। বলুন এই মুহূর্তে আমি কাকে ছিপাওছালা নিয়োগ দিব? ওস্তাগি বাপ করবেন জাহাপনা। জাহাপনা, আমার পিতা ছিলেন এই রাজ্যের একজন বিশ্বস্ত সিপাহসালা। আর অনেক দিন হয় আমার পিতা পরলোক গমন করেছে। তাই তো আমি বলছিলাম কি, এই সিপাহসালার পত্রা যদি আমাকে দিতেন, আপনারা এই বঙ্গরাজ্যটাকে আমি বিশ্বস্ততার সহিত পরিচালনা করতে পারতাম। গোস্তাকি মাফ করবেন জনাব, আপনি যদি অভয় দেন, আমি একটি কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বলুন উজির সাহেব, আপনি নির্ভয়ে বলুন। আমি বলছিলাম কি, আপনি যদি আমার পুত্র মোবারককে প্রধান সেনাপতির পদটা দিতেন, তাহলে আমরা বাপ বেটা মিলে আপনার এই রাজ্যটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম জনাব। উত্তম প্রস্তাব দিয়েছেন উজির সাহেব। রাজ্জাক বলেছেন, হ্যালো রাজ্জাক বলেছেন হ্যালো ছিল এই রাজ্যের বিশ্বাস্ত একজন বীর। রাজ্জাককে সেনাপতি হয়। হ্যালো আপনার দিকে বলছেন মোবারককে সিপাহসালা নিয়োগ দিতে। এবার বলুন আমি এখন কি করতে পারি? জাহাপানা, এই মুহূর্তে আমি একজন উত্তম উপায় খুঁজে পেয়েছি। আমি এখন শাহজাদা আনোয়ারকে দরবারে ডেকে পাঠাবো। দুজনের যুদ্ধ হবে। যে শাহজাদা আনোয়ারকে পরাজিত করতে পারবে, সেই হবে আপনার রাজ্যের প্রধান সেনাপতি। গোস্তাকি মাফ করবেন, আপনি যা আদেশ করবেন আমি আপনার বিশ্বস্ত উজির হিসাবে তা অক্ষরে অক্ষরে পালন করব হুজুর। আমি তা জানি উজির সাহেব। এই কে আছি, শাহজাদা আনোয়ারকে দরবারে পাঠিয়ে দাও। আমি তোমাকে কেন ডেকে পাঠিয়েছি তার কারণ হলো, তুমি অবশ্যই জানো আজ থেকে 5 বছর আগে আমার রাজ্যের প্রধান ছিপাওছালা ইন্তেকাল করিয়েছেন। তারপর থেকে নতুন করে কোনো ছিপাওছালা আমি নতুন করে নিয়োগ দেইনি। তাই এই মুহূর্তে আমি ঠিক করেছি ছিপাওছালা নিয়োগ করব। তোমার সাথে এখন একটা যুদ্ধ হবে। তোমাকে এই যুদ্ধে যে পরাজিত করতে পারবে সেই হবে আমার রাজ্যের প্রধান সিপাহসালা। একদিকে তোমার সাথে যুদ্ধ করবেন মোবারক, আর একদিকে যুদ্ধ করবেন রাজ্জাক। তুমি কি তা কি বলো আনোয়ার? ঠিক আছে আব্বা হুজুর, আপনি যা ভালো মনে করেন
তাই করুন। এই কে আছিস? দোকানে অস্ত্র দিয়ে পাঠিয়ে দে। অস্ত্রখানা দাও। রাজ্জাক, এই নাও তোমার অস্ত্র। আনোয়ার, হ্যালো 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 এই আগে ক তুই আমারে কইছস দাদি আমারে হাফ কালাসি হাও এখন তুই আমারে এরকম করে দর পারে লিখা তুই জানিস আমার বুকের ভিতর কি করতেছে ওটা তো ধাকুর ধাকুর আমি তোমার ভূত দিতে এদিকে ও দাদি কও দাদা তো অনেক হইল দাদি খাওয়া গেছে না হ্যাঁ জামুই তো না গেলে আবার খামু কি তাই না পাবলিক ভাই খাওন তো কপালে জুটবো না
আপনারা কি মাংনা মাংনা দিবেন দিবেন না খালি মুহি মুহি কর কিন্তু পেটের ভাত দিবেন না চল না তিন চল চলো গাওলে যাই আমার তো হাত খেলা দেখা লাগবে এই তুমি এ জোসনা তুমি বাড়িতে থাকো রান্না বাড়ি করো আমরা গাওলে যাই ও দাদি ক আই হলো তুমি রান্না বাড়ি করো আর আমি আমি আপনাদি ওই গাওলে যাই হাত খেলা দেখাই গে আচ্ছা ও দাদি চলো না বোন যা তুই আগা গাট এই বুড়ে হুন আমি আর জোসনা যাইতেছি গাওয়ালে তুই যদি এই পারো ওই পারো কোনো শরীর সাথে হাত দেখ তাহলে তোর বাপ হাতামু কথাটা মনে রাখিস হুজুর সাহেব বলুন জাহাপনা। আজ থেকে 5 বছর আগে আমার রাজ্যের প্রধান সিপাহসালা ইন্তেকাল করিয়াছেন। তারপর থেকে নতুন করে আমি কোনো আমার রাজ্যে নতুন সিপাহসালা নিয়োগ দেইনি। এখন এই মুহূর্তে আমি কি করতে পারি হুজুর সাহেব? জাহাপনা, সিপাহসালা ছাড়া একটা রাজ্য পরিচালনা হতে পারে না জাহাপনা। তাই আমি বলছি কি শীঘ্রই একজন সিপাহসালা নিয়োগ দিতে। সত্যি তো একজন দক্ষ সিপাহসালা নিয়োগ দরকার। যদি অভয় দিতেন তাহলে আমি একটি কথা বলতাম জনাব। বলুন হুজুর সাহেব, আপনি নির্ভয়ে বলুন। ছিলাম কি জনাব, আপনি যদি আমার ছেলে মোবারককে প্রধান সিপাহসালা দায়িত্ব দিতেন তাহলে আমরা বাপ বেটা মিলে জনাব, আমি একটা কথা বলছিলাম কি আপনি যদি আমার ছেলে মোবারককে প্রধান সিপাহসালা দায়িত্ব দিতেন তাহলে হয়তো আমরা বাপ বেটা মিলে আপনার এই রাজ্যটাকে ভালোভাবে পরিচালনা করতে পারতাম। হ্যাঁ জনাব। উত্তম প্রস্তাব দিয়েছেন হুজুর সাহেব। আপনি বলেছেন আপনার পুত্র মোবারককে সেনাপতি নিয়োগ দিতে, আর রাজ্জাক বলছে রাজ্জাকে সেনাপতি পদে নিয়োগ দিতে। জাহাপনা, এই মুহূর্তে আমি কি করতে পারি হুজুর সাহেব?
মুহূর্তে শাহজাদা আনোয়ারকে দরবারে পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি, তার কারণ হলো যে আমার রাজ্যে 5 বছর আগ থেকেই এই রাজ্যে কোনো জীবশালা নেই। তাই আমি ঠিক করেছি নতুন করে এই রাজ্যের জীবশালা নিয়োগ দেব। কারণ তুমি কি তা জানো আনোয়ার, তোমাকে কি জন্য স্মরণ করেছি তা কি তুমি জানো? কারণ তোমার সাথে দুজনের যুদ্ধ হবে। তোমাকে এই যুদ্ধে যে পরাজিত করতে পারবে সেই হবে এই রাজ্যের প্রধান সিপাহসালা। ঠিক আছে আব্বা হুজুর। হ্যাঁ, আমি তা জানি। তোমার সাথে যুদ্ধ হবে কার তা কি তুমি জানো? তোমার সাথে যুদ্ধ হবে উজির পুত্র মোবারক এবং সেনাপতি পুত্র রাজ্জাকের সাথে। মোবারক, আমি আশা করি এই যুদ্ধে তুমি এই শাহজাদা আনোয়ারকে পরাজিত করে তুমি হবে এই রাজ্যের প্রধান সিপাহসালা। আপনি শুধু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো যাবো না, যেন আমি এই যুদ্ধে জয়ী হতে পারি যাবো না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে তাই করছি, প্রাণ ভরে দোয়া করেছি। এই কে কোথায় আছিস? দুখানা অস্ত্র পাঠিয়ে দে। আনোয়ার, এই নাও অস্ত্র। মোবারক, এই নাও অস্ত্র। তোমরা এবার দুজনেই যুদ্ধের জন্য প্রস্তুত হও। সত্যই তুমি হেরে গেলে। তুমি বড়ই দুর্ভাগা। আর তুমি এমন দুর্ভাগা নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ যে একটা ভালো আজ তোমার হাত ছাড়া হয়ে গেল। রাজ্জাক, তোমার পিতা ছিলেন আমার রাজ্যের বিশ্বাস একজন বীর। তাই আমি চাই তুমি শাহজাদা আনোয়ারকে এই যুদ্ধে পরাজিত করে আমার রাজ্যের প্রধান সিপাহসালা হিসেবে নিয়োগ করো। আমি প্রস্তুত যাব না। ঠিক আছে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। এখানেই রেখে দাও, আমার আর বুঝতে বাকি নেই। সাবাস রাজ্জাক, সাবাস। তুমি যোগ্য পিতার যোগ্য ছেলে।
তাই আজ থেকে তুমি হবে আমার এই বঙ্গ রাজ্যের প্রধান সিপাহসালা। আমি কি পারবো এই বিশাল রাজ্যটাকে পরিচালনা করতে? তোমার পিতা যখন পেরেছে তুমিও পারবে রাজ্জাক। আমি আপনার সামনে দাঁড়িয়ে আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে এই তরবারি হাতে নিয়ে কোনো জায়গায় আমি অন্যায় দেখবো সেখানে ছুটে যাবো। আব্বা হুজুর, আমি যখন যুদ্ধে জয়ী হয়েছি আমি স্বীকার বেশ, তুমি আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার, তুমি শিকারে যাবে না তো কে যাবে? তবে বলো তোমার সবর সঙ্গী কে হবে? আমি তো তোমাকে একা যেতে দিতে পারি না আনোয়ার, তোমার সঙ্গী কে হবে বলো। রাজ্যের যাবে আমার সাথে। সাবাস, তুমি যোগ্য ব্যক্তিকেই বেছে নিয়েছো। তুমি কখনই শিকারে যাবে? আব্বা হুজুর, আপনি অনুমতি দিলে এই শিকারে চলে যাব। বেশ, তোমাকে আমি হাসি মুখে অনুমতি দিলাম। তোমার একান্ত বন্ধু সেনাপতি রাজ্যকে নিয়েই তুমি শিকারে যেতে পারো। ঠিক আছে আব্বা হুজুর, জাহাপনা আমরা শিকারে যাব। আপনি আমাদেরকে একটি বার দোয়া করুন, এমন করে শাহজাদা আনোয়ারকে নিয়ে শিকারে যাচ্ছি তেমনি ভাবে ভালোভাবে জানো শাহজাদাকে নিয়ে আপনার দরবারে আসতে পারি। জাহাপনা আমি সেই দোয়াই করছি রাজ্জাক, সে তোমরা শিকারে শেষে শাহজাদা আনোয়ারকে নিয়ে তুমি সসম্মানে আমার দরবারে আমার পুত্র শাহজাদা আনোয়ারকে নিয়ে সসম্মানে ফিরে আসবে। তাহলে আসি আব্বা হুজুর। হ্যাঁ আনোয়ার, তাই চলো। আজকের মতো তাহলে সবাই এখানেই মুলতবি ঘোষণা করা হলো উজির সাহেব। আব্বা হুজুর, ছি ছি, ভেবেছিলাম শাহজাদা আনোয়ারকে যুদ্ধে পরাজিত করে তুমি হবে এই রাজ্যের প্রধান সিপাহসালা। আমি স্বপ্ন দেখেছিলাম আর আমি বসবো এই বঙ্গ মসনদে। হ্যাঁ আব্বা হুজুর, হ্যাঁ আমি আপনার এই স্বপ্ন সত্যি করব আব্বা হুজুর। আজ হয়তো আমি ওই অস্ত্র প্রতিযোগিতায় হেরে গিয়েছি, কিন্তু আব্বা হুজুর আপনি মনে রাখবেন আপনাকে আমি এই সেই মসনদে বসাতে তাই যদি পারিস, আর যদি না পারিস আব্বা
এই উজির তার মুখ কোনোদিন দেখবে না, দেখবে না, দেখবে না। হ্যালো যদি না পারি তাহলে এই মোবারক নিজের তরবারি দিয়ে নিজের দেহটাকে ক্ষত বিক্ষত করে এই দুনিয়া ছেড়ে চলে শিকার করতে এসেছি আমি বনে, শিকার না নিয়ে যদি আমি ফিরে যাই তাহলে জিনিসটা কেমন দেখা যায়? সেনাপতি রাজ আমার দোস্তজি, তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। ওই তো কি সুন্দর একটা হরিণ দেখা যায়। আমি এই হরিণটাকেই শিকার করব। ইস, হরিণটা আমার হাত ছেড়ে গেল। কি আমার দত্তজি কোথায়? এই মুহূর্তে আমি আমার দত্তজিকে খুঁজে বের করব। দত্তজি, দত্তজি। এ কি? আমি বনের অনেক গভীরে চলে এসেছি, শিকারও যে আমি খুঁজে পেলাম না, কিন্তু আমার দোস্ত যে দোস্তজি, তুমি এখানে? আর আমি তোমাকে সমস্ত জঙ্গল খুঁজে হয়রান। একটা কথা বলবো দোস্তজি? বলো দোস্ত। শিকার করতে এসেছি, যদি শিকার না নিয়ে প্রাসাদে যাই তাহলে জিনিসটা কেমন হয়? শিকার তো আমাদের করতেই হবে। শোনো দোস্ত, এখন হয়তো শিকার খুঁজে পাওয়া যাবে না। তাহলে চলো, ওই দেখা যায় সুন্দর বন। তুমি চলে যাবে ওই বনে, আর আমি যাবো তার পাশের বনে। ঠিক আছে দোস্ত। আর শোনো, যদি আসতে আমার দেরি হয়, ওই দেখা যাচ্ছে একটি কদম গাছ। তুমি আমার জন্য ওইখানে অপেক্ষা করবে, আর আমিও চলে আসবো। ঠিক আছে দোস্ত, আমি আগে আসলে আমি অপেক্ষা করব, আর তুমি আগে আসলে তুমি ওখানে অপেক্ষা করবে। তাই চলো দোস্ত। তাই চলো। হ্যালো হ্যালো, হাফের খেলা দেখবেন গো। হাফের খেলা, কাল গুক্কু, পঙ্কিরা, আরো কিছু আছে দেখবেন। ও দাদি, এখানে কোনো লোকজন দেখতেছি না। তাছাড়া দাদি, এইখানে হাপের খেলা দেখাইয়া আমি মজা পাবো না। লও না দাদি, ওই তো সামনে একটা গিরাম দেখা গেতাছে, ওই তো সামনে একটা বড় বাড়ি দেখা গেতাছে। চলো না দাদি, ওইখানে যায় দেখি যে হাপের খেলা দেখা যায় কিনা। হ্যাঁ ন যাই, ওই সামনে লাল নীল সবুজ বাতিওয়ালা বাড়ি দেখা যাইতেছে। হ্যাঁ দাদি। ওই বাড়িতে যা দেখি কিছু দেখা যায় কিনা। লও
না হাপের খেলা দেখবেন, হাপের খেলা। সালাম রানীমা, সালাম। সাপের খেলা দেখবেন? মাগি ওই পাশে যা। ও রানী সালাম পারিবার নামটি আমার সুস্তা ভানুই আমি থাকি লঙ্কার পার। ও রানী সালাম পারিবার নামটি আমার সুস্তা ভানুই আমি থাকি লঙ্কার পার। জুস্তা ভাই আমি থাকি লঙ্কা
ও দাদি ক তুমি একটু করো। দাঁড়া নে তোর সর বন্ধ করে দিচ্ছি। দাদি ঝাড়া দিছ? হ্যাঁ তোর সর বন্ধ করে দিচ্ছি। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো একে রাতের বেলা, সেই খুশিতে মনুতলা, পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। দেখাও রে খেলা দিব তো ভাত, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে কোন পাহাড় ছিলা গো তুমি, আইছো আমার ঘরে গো, ভালো কইরা দেখাও রে খেলা দিব তো ভাত, আরে ও আচ্ছা পাহাড়িয়া সাপের খেলা, লাগলো আগে রাতের বেলা, সেই খুশিতে মনুতলা, পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে ও চিরল চিরল দাঁত গো তোমার, লম্বা চুলের বেনি গো, ভালো কইরা দেখাও রে খেলা দিব তো ভাত গো, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো আজি রঙের মেলা, সেই খুশিতে মনুতলা, পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। থাম আচ্ছা রানীমা, আসবো। লও দাদি, আজ আমরা যাই। ঠিক আছে সালাম চল। রানীমা। হয়রান হয়ে গেছি। এই মালাটা না আমার কি করতেছিল গান শেষে
এই কাপড়টা দিবার চাইছিলে এই যে রানীমার গলায় না হাই রে মুক্তার জীবন এই নেই গো মনিব, কি ওস্তাদ ওই মনিব, কি ওস্তাদ বলুন সত্যি সত্যি ওই বেদের মেয়ের রূপে আজ আমি পাগল হয়ে গেছি। ওই বেদের মেয়ের রূপের আগুন যে আমার বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। চল মনিব, রাস্তায় তাকে ধরে আমার বুকের আগুন নিভিয়ে নেই। চলুন ও দাদি, এই মা একটু জোরে জোরে হাঁট তাড়াতাড়ি চলো না। আরে বুড়ি চালাইয়া এই হাঁটো। মাকে এই তুই যে আমার বুড়ি কস বয়সকালে কি আমি তোর মতো ছিলাম না? কত পারার পুলা পান খালি আমারে কইতো এই পিটিস 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 করবি। হ্যাঁ রহ বাড়িতে চল, তোর দাদারে দেখাবি। তাড়াতাড়ি চল, এটা গলায় থাকলে তোর দাদার নজরে খুব তাড়াতাড়ি পড়বো। ও দাদি, নাগাদে না পাশাতে দেখলাম। তাই তো বনের মাঝে তোমাকে যখন পেয়েছি, তোমার রূপের আগুনে আমাকে জ্বলে পুরো ছারখার করে দিয়েছে। তাই তো সেই আগুনটাকে নেভানোর জন্য এখানে এসেছি সুন্দরী। না না, কেন তোমরা? আচ্ছা তুমি আগারে না হেই পাশাতে দেখছিলাম, তোমরা কেরা? চিনতে পারোনি বুড়ি? চিনবে 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 যখন তোমার নাতনির রূপের আগুনে আমি জ্বলে পুরো ছারখার হয়ে যাব, তখন চিনতে পারবে বুড়ি। ওরে বাবা রে বাবা, কত বড় ওই রাস্তা সার বলছি, আমরা বাড়িতে যাব। অনেক আরে শিকার তুই ধর। এই ভদ্রলোকের দেখতে তো মনে হয় রাজ পোশাকে ভদ্রলোক, ব্যবহারটা এর লেগে সারের মতো কে? এখনই বুঝতে পারবে তুমি এই জামার কিভাবে তোমার গায়ে থেকে চামড়া তুলে তুলে নেয়। এরই করছিস কেন? ধরে ফেল তোর শিকার। তোর কপালে গুনে গুনে শাহজাদা
জোসনা তোর কিছু হয় নাই তো? না দাদি, এই বাইকটা সালারে এমন মারবা যাতে বাইকটা সালারে কর বিলাটা পেটে যায়। শাহজাদা আচ্ছা তোমার আম্মা হুজুর কেডা? সত্যি করে বলো, এই মালা তোমরা কোথায় পেয়েছো? কেন? ওই বাদশার বাড়িতে গেছিলাম হাফ ফেলা দেখাবেন, এরপর ওই বেগম সাহেবা জুসনার নাচ গান শুনে খুশি হয়ে আমার জুসনার গলায় পরাই দিছে। সত্যি? আমার আম্মা হুজুর তোমাদের সাপের খেলা দেখে খুশি হয়েছে? এই গলার মুক্তোর মালা তোমাদের উপহার দিয়েছে, তাই না? ঠিক আছে, আম্মাজান যখন তোমাদের দিয়েছে এই মুক্তোর মালা, এবার আমি তোমাকে পরিয়ে দিই। না 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 না, ওইটা আমার হাতে দিন। আম্মাজান যখন দিয়েছে সেই মালা আমি তোমাকে পরিয়েই দেব। হইল, দাদির গলায় আপনি পরাই দিন। না, এই যে আমি বুড়া মানুষ, আমার গলায় পরাই দাও, তোমার মনটা না অনেক শান্তি পাবো। তোমার নজরটা তোমার নাতিনির উপরে, তাই না? হ্যাঁ জোস্তা, এই এই মাকি আয় চলে যামু।